আচ্ছা, শুরু করতেছি। হ্যাঁ, এর আগের দিন আমরা স্ক্রিন শেয়ার, এর আগের দিন কি রেজিস্টার সম্পর্কে একটু পড়ছিলাম, এবং রেজিস্টারের মধ্যে আমরা সিরিয়াল ইন সিরিয়াল আউট যে রেজিস্টারটা ছিল সেটা দেখছিলাম। আজকে পরবর্তীতে যে টপিকস গুলো আছে সেগুলোতে যাব। যারা জয়েন হওয়ার মোটামুটি হয়ে গেছে, আর ওয়েট করা ঠিক হবে না। জি, ইউটিউব চ্যানেলের নাম আচ্ছা ইয়াতে দিয়ে দিচ্ছি আমি একটু পরে, ক্লাসের শেষের দিকে ইয়াতে কি বলে আপনার চ্যাটে দিয়ে দিব। এখন ক্লাসটা একটু করি। হ্যাঁ, এগুলা তো দেখা হয়েছে নাকি? সিরিয়াল ইন সিরিয়াল আউট রেজিস্টার এর আগের দিন আলোচনা করছি। আচ্ছা, একেবারে সিরিয়াল ইন প্যারালাল আউটেই যাই। এই স্লাইড সিরিয়াল ইন প্যারালাল আউট। আজকে আমরা দেখব সিরিয়াল ইন প্যারালাল আউট। রেজিস্টার আমরা যেগুলো জানছিলাম তার মধ্যে একটা ছিল, প্রথমত ছিল সিরিয়াল ইন সিরিয়াল আউট। আজকে আমরা দেখব সিরিয়াল ইন প্যারালাল আউট। সিরিয়াল ইন প্যারালাল আউট, তো এটা দেখার আগে আমরা প্রথমত যেটা জানি যে আমাদের সার্কিটে যদি একটা ক্লিয়ার সিগন্যাল থাকে, হ্যাঁ, এই যে নিচের যে লাইনটা দেখতেছেন এটা কি ক্লিয়ার সিগন্যাল। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্লিয়ার টার্মিনালে একটা সিগন্যাল যুক্ত আছে, যেই সিগন্যালটা জিরো ইনপুটে অ্যাক্টিভ হয়। মানে এই সিগন্যালটা, ক্লিয়ার সিগন্যালটা কি অ্যাক্টিভ লস সিগন্যাল। এটাতে আমরা যখন জিরো দেই তখন সে অ্যাক্টিভ হয়, এবং অ্যাক্টিভ হইলে সে কি করে, এ যখন অ্যাক্টিভ হয় তখন যতগুলা ফ্লিপ ফ্লপ আছে আমাদের এখানে কানেক্টেড, যতগুলার ক্লিয়ারে আমি জিরোটা দিব, হ্যাঁ, জিরো ইনপুটটা দিব, তো সেই ফ্লিপ ফ্লপ গুলার আউটপুটটা আমার কি হয়ে যাবে, জিরো। হ্যাঁ, ক্লিয়ার সিগন্যাল যখন জিরো দিব, ক্লিয়ার সিগন্যাল জিরো দেওয়ার সাথে সাথে আমার যতগুলা ফ্লিপ ফ্লপ আছে সবগুলা ফ্লিপ ফ্লপের আউটপুট জিরো হয়ে যাবে। হ্যাঁ, সবগুলো আউটপুট জিরো হয়ে গেল। এইটাই হচ্ছে ক্লিয়ার সিগন্যালের কাজ। এর পরবর্তীতে যখন আমরা ক্লিয়ারটাকে ওয়ান করে দিব, যখন আমি এই ক্লিয়ারটাকে কি করতেছি, ওয়ান করে দিচ্ছি, তখন কি হচ্ছে, আমার আউটপুট আগে যা ছিল সেগুলাই থাকতেছে, আউটপুটের কোনো পরিবর্তন হচ্ছে না। এরপরে যখন আমি প্রথম যে ইয়াটা, আচ্ছা আমরা আজকে কি দেখতেছি, সিরিয়াল ইন প্যারালাল আউট। সিরিয়াল ইন প্যারালাল আউটের ক্ষেত্রে যেটা হয়, আমার যেই ফ্লিপ ফ্লপ গুলা আছে সেই ফ্লিপ ফ্লপ গুলা প্রথমটার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, তৃতীয়টার সাথে চতুর্থটা, এইভাবে কানেক্টেড আছে, ঠিক আছে। তার সাথে সাথে কি করা হয়েছে, প্রথমটার যে ইনপুট দেওয়ার পর সেটা যে আউটপুট আসে সেই আউটপুটটা দ্বিতীয়টার ইনপুটেও যাবে, এবং আরেকটা কি যাবে, আরেকটা সরাসরি আউটপুটে চলে যাবে। বোঝা গেছে? দ্বিতীয়টার যেই আউটপুট সেটা তৃতীয়টার ইনপুটে যাবে, এবং আরেকটা কি, এই তৃতীয়টার ইনপুটে যাওয়ার আগে সেটা একটা আউটপুটে যাবে। আউটপুট বলতে আমরা এই ফ্লিপ ফ্লপ গুলা যখন বানাই, বা এই রেজিস্টারটা যখন বানাবো একটা, যে কি বলে আমাদের ডিজিটাল যে ট্রেনার বোর্ড গুলো আছে সেগুলাতে যখন বানাবো, তখন সেই আউটপুটটাকে আমরা একটা এলইডি বা একটা বাল্ব, একটা কি সুইচ, একটা বাতির সাথে সংযুক্ত করি। সেটা জ্বললে ওয়ান, না জ্বললে জিরো। সেই যে সেইখানে আমরা এই ইয়াগুলা, এই যে আউটপুট যে টার্মিনাল গুলো আছে সেগুলা কানেক্ট করব। তৃতীয়টার আউটপুট চতুর্থটাতে যাবে, এবং একটা আউটপুট কি হবে, এলইডি তে যাবে বা আউটপুট টার্মিনালে যাবে।
আর একটা হচ্ছে আমার কি চতুর্থটার আউটপুট সরাসরি বাইরে যাবে, যেহেতু আমরা 4টা বিটের ফ্লিপ ফ্লপ নিয়েই কাজ করতেছি, সরি রেজিস্টার নিয়ে কাজ করতেছি। তো আমার এখানে ইনপুট 1, আমি প্রথমত কি এই প্যাটার্নটা ইনপুট করব, হ্যাঁ 1001 ইনপুট করব। সো আমার কি এলএসবি থেকে শুরু করতে হবে, এমএসবি তে যাইতে হবে। সবার শেষে যে বিটটা থাকে সেটাকে বলা হয় এলএসবি বা লো সিগনিফিক্যান্ট বিট। সবার শেষে যে বিটটা থাকে সেটাকে কি বলা হয়, এলএসবি বা লো সিগনিফিক্যান্ট বিট। আর সবার শুরুতে যে বিটটা থাকে সেটাকে কি বলা হয়, এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট। হ্যাঁ, তো আমার এখানে সবার শেষে যে এলএসবিটা আছে 1, সেটাকে আমি যখন ইনপুট দিব আমার ক্লক পালস পাবে। ক্লক পালস পাইলে কি সার্কিটটা ট্রিগার হবে এবং আউটপুটটা তখন আমার কি হবে, এই যে কিউ1 প্রথমটার আউটপুটটা আমার এখানে আসবে, এটার আউটপুটটা এইটার যে আউটপুটটা ছিল সেটা এখানে আসছে, এটারটা এখানে আসছে, এটারটা এখানে গেছে। হ্যাঁ, সবগুলা গেছে সিরিয়াল ইন সিরিয়াল আউট যেটা ছিল সেটার মতোই। প্রথমটাতে দ্বিতীয়টাতে, দ্বিতীয়টা তৃতীয়টাতে, তৃতীয়টা চতুর্থটাতে যাচ্ছে। কিন্তু যাওয়ার সাথে সাথে কি হচ্ছে, প্রত্যেকটা একটা আউটপুট টার্মিনালের মধ্যে চলে যাচ্ছে। আমাদের যে আউটপুট টার্মিনাল যেখানে আছে সেখানেও যাচ্ছে। তো প্রথমে আমার কি বের হচ্ছে তাহলে, প্রথমে তাইলে আমি যখন 1 ইনপুট দিচ্ছি তখন আউটপুট টার্মিনালে আমি আউটপুট পাচ্ছি 1 0 0 0। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি কথাটা, কোনো কনফিউশন হচ্ছে? একটু কনফিউশন না? আচ্ছা, আমরা কি আগেরটাতে কি করছি, এই প্রথমটার আউটপুটটা দ্বিতীয়টার ইনপুটে লাগাইছি না, দ্বিতীয়টার আউটপুটটা তৃতীয়টার ইনপুট, তৃতীয়টার আউটপুটটা চতুর্থটার ইনপুট। বুঝানোর মাঝখানে জয়েন নিতে গেলে তো সমস্যা হইছে। 6 জন আসছে মনে হয়। আচ্ছা, সো আমরা আগেরটার মতোই কাজ করতেছি, আমরা সিরিয়াল ইন সিরিয়াল আউটের মতোই যাচ্ছি। কিন্তু যাওয়ার ক্ষেত্রে কি করতেছি, প্রত্যেকটা আউটপুটকে তারপরের ফ্লিপ ফ্লপের ইনপুটে দেওয়ার আগে সেটাকে একটা আউটপুট লাইনে নিচ্ছি আর একটাকে পরেরটার ইনপুটে দিচ্ছি। হ্যাঁ, এই জন্য আমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট গুলাই আমি আউটপুট প্যানেলে পাচ্ছি। কি কে কি বলতেছেন বুঝতেছি না। আমার সাথে কেউ কিছু, আমাকে কেউ কিছু বললেন? আচ্ছা, না বলে, আচ্ছা ধন্যবাদ। তো প্রথম ইনপুট আমি 1 দেওয়ার ফলে কি হচ্ছে, আমার এই পাশের আউটপুটটা এখানে আসছে, ইনপুটটা এখানে আসছে, এখানে 0 ছিল সেটা এখানে গেছে, এখানকার 0টা এখানে আসছে, এখানকার 0টা এখানে আসছে। প্রত্যেকটা আগে যেভাবে গেছিল সেভাবেই যাচ্ছে। আর সাথে সাথে কি হচ্ছে, প্রত্যেকটার আউটপুটটা যেহেতু আমি আউটপুট প্যানেলের সাথে যুক্ত করছি সেহেতু আমি প্রত্যেকবার যতবারই ইনপুট দিব প্রত্যেকবারে আমি 4টা, এই যে কিউ1 কিউ2 কিউ3 কিউ4 4টাতেই আউটপুট পাবো। হ্যাঁ, এই গেল আমার প্রথমটা। তারপরে আমি যখন দ্বিতীয় বিটটা ইনপুট দিব, দ্বিতীয় বিট কি আমার 0। হ্যাঁ, 0টা যখন ইনপুট দিলাম, ক্লক যখন পাইলো, পাওয়ার সাথে সাথে সে কি করবে, এই পাশে যে 0টা ছিল সেটাকে এখানে আনলো, এখানকার যে 1টা ছিল সেটা এখানে গেছে, এখানে যে 0টা ছিল সেটা এখানে আসছে, এখানে যে 0টা ছিল সেটা এখানে আসলো। সো আমি এখন আউটপুটে আমার লেড জ্বলবে, 4টা লেডের মধ্যে আমার কিউ1 লেডটা কি অফ থাকবে, কিউ2 লেডটা জ্বলবে এবং কিউ3 কিউ4 অফ থাকবে। তারপরে আমি যখন আবার 0 ইনপুট দিব তখন কি হবে, ক্লক যখন পাবে এই 0টা এখানে আসবে, এই 0টা এখানে যাবে, এখানে যে 1টা ছিল সেটা এখানে আসবে, এখানকার 0টা এখানে যাবে। সো কি হচ্ছে আমার আউটপুট, এখন আমি কি পাচ্ছি, 0 0 1 0। যেহেতু প্যারালাল সিরিয়াল ইন প্যারালাল আউট, তার মানে কি, সিরিয়াল ইন মানে কি একটা ইনপুট হবে, সিরিয়ালি এক পাশে থেকে আসবে। আর প্যারালাল আউট কি, প্রত্যেকটা থেকেই আউটপুটে
যাবে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় সিরিয়াল ইন প্যারালাল আউট। এই সার্কিটে কি হয়, এক প্রান্ত ইনপুট আসে একটা, কিন্তু যতগুলা ফ্লিপ ফ্লপ আছে সবগুলা থেকেই একেবারে আউটপুটে যায়, এই জন্য এটাকে সিরিয়াল ইন প্যারালাল আউট বলে। পরবর্তীতে যখন আবার আমি এমএসবি এই ওয়ানটাকে ইনপুট দিব, ক্লক পালস যখন আসবে তখন কি হবে, এই ওয়ানটা এই জায়গায় আসবে, এখানকার জিরোটা এখানে যাবে, এইখানকার জিরোটা এখানে, আর এখানে যে ওয়ানটা ছিল সেটা এখানে আসলো। তো আমি এখন আউটপুট প্যানেলে তাহলে কি পাচ্ছি, 1 0 0 1। তার মানে কি হচ্ছে, সিরিয়াল ইন প্যারালাল আউটে একটা একটা করে বিট আমি ইনপুট দিব, কিন্তু যতগুলা ফ্লিপ ফ্লপ সবগুলা থেকে একবারে আউটপুট নিব। চারটা ফ্লিপ ফ্লপ যেহেতু আমার এখানে ছিল, চারটা ফ্লিপ ফ্লপ দিয়ে আমি যেহেতু সার্কিটটা বানাইছি, সেহেতু আমার আউটপুটে চারটা বিট আমি প্রতিবারে আউটপুট পাবো। হ্যাঁ, এই গেল আমাদের সিরিয়াল ইন প্যারালাল আউট, যেখানে একটা করে বিট আসবে কিন্তু প্রত্যেকবারে চারটা করে আউটপুট বিট আমি পাচ্ছি। সিরিয়ালি শিফট করবে কিন্তু আউটপুটটা দিবে কি, প্যারালাল ভাবে, এই জন্য এটাকে সিরিয়াল ইন প্যারালাল বলতেছে। তো এই ছিল এতক্ষণ পর্যন্ত আমাদের সিরিয়াল ইন প্যারালাল আউট। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, পরে ওই যে আমার বিটগুলা পরে যদি জিরো করতে চাই, সেইভাবে আগেরটার মতো প্রত্যেকটা ক্লক পালসে আমার বিটগুলা বের হয়ে যাচ্ছে আর কি। আর এটা তো পুরোটাই সিরিয়াল সিরিয়াল আউট রেজিস্টারের মতো। হ্যাঁ, জিনিসটা কিন্তু তাই, সিরিয়াল ইন সিরিয়াল আউটের মতোই, কিন্তু এখানে কি হচ্ছে, আগে কি শুধু আমরা আউটপুট নিতাম কি, এই যে সর্বশেষ যেই ফ্লিপ ফ্লপটা আছে সেটাতে না, আমরা আগে শুধু আউটপুট কাউন্ট করতাম কোথায়, এইটাতে, এই ডি4 এর যেই আউটপুট লাইন কিউ4 আছে সেইটা। হ্যাঁ, কিন্তু আমি সিরিয়াল ইন প্যারালাল আউটে কি করতেছি, প্রত্যেকটা আউটপুটকেই আমি ধরতেছি। জাস্ট এইটুকুই তফাৎ সিরিয়াল ইন সিরিয়াল আউট আর সিরিয়াল ইন প্যারালাল আউটে। আগেরটাতে শুধু এক এক টার্মিনাল থেকে আমি আউটপুট নিচ্ছিলাম, এখন আমি চারটা টার্মিনাল থেকেই আউটপুট নিচ্ছি, এতটুকুই। এরপরে আছে প্যারালাল ইন প্যারালাল আউট। হ্যাঁ, দেখেন, যখন আমি ক্লিয়ার সিগন্যাল দিব, ক্লিয়ার সিরিয়াল ইন সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট কিন্তু চলে গেল, শেষ হয়ে গেছে। এখন আমরা কি দেখতেছি, প্যারালাল ইন প্যারালাল আউট। এখানে কি হবে, প্রত্যেকটার ইনপুটে আমার যা ইনপুট দিব, ওই ইনপুট ওইটার বেসে একটা আউটপুট পাবো। হ্যাঁ, সরাসরি ইনপুট সরাসরি আউটপুট, সরাসরি ইনপুট সরাসরি আউটপুট। হ্যাঁ, কোনোটা কোনোটার কাছে যাবে না। আগে কি ডি1 এরটা ডি2 তে যাইতো, ডি2 টা ডি3 তে যাইতো, ডি3 টা ডি4 এ যাইতো, তাই তো? কিন্তু এখন আর সেরকম কিছু হবে না, জাস্ট আমার যা আমি ডি1 এ দিব সেটা কিউ1 এ যাবে, যা ডি2 তে দিব সেটা কিউ2 তে যাবে, যা ডি3 তে দিব কিউ3 তে যাবে, ডি4 এ যা দিব সেটা কিউ4 এ যাবে। এর ফলে কি হচ্ছে, আমার ডাটাটা এখানে আমাদের যেটা যে অপারেশনটা হচ্ছে সেটা হচ্ছে কি, ডাটা এই প্রান্ত থেকে আসবে, এই প্রান্ত থেকে আউটপুটে যাবে। আমার চারটা একসাথে ইনপুট হবে, চারটা একসাথে আউটপুটে যাবে, এতটুকুই। যখন আমি কি জিরো করব, ক্লিয়ার যখন জিরো করি তখন কি হয়, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট কি হয়, কেউ একজন বলেন। জিরো। ক্লিয়ারে জিরো দিলেই আউটপুট সবসময় জিরো হয়ে যাবে, তাই না? সো আমরা যখন এই ক্লিয়ার দিলাম তখন সব জিরো হয়ে যাবে, ক্লিয়ার দিলেই সব আউটপুট জিরো। তারপরে যখন আমি এখন মনে করেন যে আমার চারটা ইনপুট টার্মিনাল আছে, তাই না, ডি1 ডি2 ডি3 ডি4, চারটাতে যখন আমি চারটা ইনপুট দিলাম, এখন যখন ক্লক পালস আসলো, পাওয়ার পরে আমার কি হবে, আচ্ছা, ওয়ান যখন 1 1 দিলাম, ক্লক পালস আসলো, এরপরে কি হবে দেখেন, আগেরটার মতো হচ্ছে কি, একসাথে সবগুলাই চেঞ্জ হচ্ছে না। দেখেন আগে যেগুলা ছিল কি, এই 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 পাশেরটা এই পাশে আসতো, তাই না, এই পাশেরটা এই পাশে, এই পাশেরটা এইদিকে, এইরকম করে যাইতো। কিন্তু এখন কি হচ্ছে, এইখানে যেটা দিচ্ছি সেটা এইখানে সরাসরি চলে আসতেছে। যখন আমার ক্লক পাইলো তখনই কি হচ্ছে, এই ইনপুট টার্মিনালে আমি যা দিচ্ছি আউটপুট টার্মিনালে সেটা সরাসরি চলে আসতেছে, এবং কোনোটা কোনোটার সাথে
কোনোটার ইনপুট কোনোটার আউটপুট না, কোনোটার আউটপুট কোনোটার ইনপুটে যাচ্ছে না। সো আমার যেই ফ্লিপ ফ্লপে বা যেই রেজিস্টার সার্কিটে ইনপুট টার্মিনালে আমি যা ইনপুট দিব আউটপুট টার্মিনালে সেই আউটপুটটাই পাবো, এবং কি সবগুলাই ইনপুটকে আমি একসাথে আউটপুটে পাবো, সেটাই হলো প্যারালাল ইন প্যারালাল আউট। এখানে ডাটাগুলা কি প্যারালালি ঢুকবে এবং ডাটাগুলা প্যারালালি বের হয়ে যাবে। প্রথমে কি আমি ইনপুট দিচ্ছি, ক্লক পাইলে যা ইনপুটে দিছি সেটাই আউটপুটে আমার চলে যাচ্ছে। বোঝা গেছে? জি স্যার। ক্লিয়ার হয়েছে না? যদি ক্লিয়ার হয় তাহলে পরবর্তীতে যাব, এটা একটু কঠিন আছে। তো এতটুকু প্যারালাল ইন প্যারালাল আউট বুঝছেন? ডাটা আমি ইনপুটে 4টা ডাটা একসাথে ইনপুটে দিব, 4টা ডাটাই একসাথে আউটপুটে পাবো, সেটা হলো প্যারালাল ইন প্যারালাল আউট। এরপরে আমরা দেখব প্যারালাল ইন সিরিয়াল আউট রেজিস্টার। একটু মনোযোগ দিতে হবে এই জায়গায়, হ্যাঁ। প্যারালাল ইন সিরিয়াল আউট যে রেজিস্টারটা আছে এটা একটু জটিল। এই জটিল রেজিস্টারটাতে কি হয়, আপনার সিরিয়ালি ডাটা নিয়ে প্যারালালি আউটপুট দেওয়া সহজ, কিন্তু প্যারালালি ডাটা নিয়ে সেই ডাটাটাকে সিরিয়ালি আউটপুট দিতে একটু কষ্টসাধ্য, হ্যাঁ। সো আমরা এই এতগুলা আধা ঘন্টা পরে জয়েন দিতে চাইলে হয়? এই সাবজেক্টটা না, একটা টপিক শুরুর দিনের টপিকসটা মিস করলে পরের দিনের টপিকসটা একটু ধরতে কঠিন হয়ে যাবে, হ্যাঁ। যেমন আগের গুলা না বুঝলে এটা বোঝা একটু কঠিন হবে। সো এইখানে দেখেন কাজ আছে দুইটা। আপনার কি প্যারালালি আমার ডাটাটাকে ইনপুট করতে হবে, ইনপুট করার পর সেটাকে সিরিয়ালি আউটপুট করতে হবে। বোঝা গেছে? যথারীতি আমাদের কি এখানে ক্লক পালস আছে, হ্যাঁ দেখেন, দেখছেন ক্লক পালস আছে তো না? ক্লক পালস দিয়ে 4টা ফ্লিপ ফ্লপ আছে, ডি ফ্লিপ ফ্লপ 4টা আছে, হ্যাঁ। এখন এই যে ডি ফ্লিপ ফ্লপটা আছে, প্রথম যে ডি ফ্লিপ ফ্লপটা সেটার ইনপুটটা সরাসরি ডি এর সাথে সংযুক্ত, কিন্তু পরবর্তী যে ফ্লিপ ফ্লপ গুলো আছে, যেমন আপনার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ যে ফ্লিপ ফ্লপ গুলো আছে, মানে আপনার সেগুলা কিন্তু সরাসরি, সেগুলার ইনপুট গুলা সরাসরি আপনার কি বলে ফ্লিপ ফ্লপের সাথে সংযুক্ত না, সেটা একটা কি একটা গেটেড সার্কিট হয়ে আসে, হ্যাঁ। সো এখানে দুইটা গেট আছে, একটা হচ্ছে দুইটা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে দুইটা অ্যান্ড গেট সংযুক্ত আছে, একটা G1 আর একটা G2, আর তার সাথে কি একটা অর গেট। অ্যান্ড গেট অর গেটের সিম্বল চিনেন তো না? এগুলা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল, হ্যাঁ, আর এটা হচ্ছে অর গেট। সো এক কথা কি, প্রথমে একটা এন্ড গেট, তারপরে আরেকটা এন্ড গেট, তারপরে দুইটা এন্ড গেটকে একটা অর গেটের মধ্যে, তৃতীয়টাতেও ঠিক একই, এন্ড গেট, এন্ড গেট, তারপরে সেই দুইটা ডি এর ইনপুট টার্মিনালে। এখন দেখেন প্রথম যেই ফ্লিপ ফ্লপটা আছে না, প্রথম যেই এন্ড গেটটা আছে সেটা কিভাবে সংযুক্ত আছে, এই যে এই ফ্লিপ ফ্লপের যেই প্রথম এন্ড গেট, সেটা কি আছে, প্রথম যেই ফ্লিপ ফ্লপ আছে বা এই যে ফ্লিপ ফ্লপটা, এই ফ্লিপ ফ্লপটার আউটপুটের সাথে একটা সংযুক্ত, আর একটা কি, এই যে এইখানে একটা সিগন্যাল আছে শিফট লোড, শিফট লোড নামে একটা সিগন্যাল আছে, তাই না? উপরের দিকে দেখেন, সেটার সাথে সংযুক্ত, সেটার কি, যেটা সরাসরি বা সরাসরি আছে সেইটাতে এটা সংযুক্ত। এটা কখন, যখন আপনার সিগন্যালটা নট না হয়ে আসবে তখন সেটা প্রথমটার সাথে সংযুক্ত। এখন দ্বিতীয়টার আউটপুটটা সেটা কি, এই যে এই তৃতীয় যেই ফ্লিপ ফ্লপ আছে সেটার প্রথম এন্ড গেটের সাথে সংযুক্ত, এবং এই ইনভার্টেড করা যে টার্মিনালটা না বা যেই টার্মিনালটা সরাসরি আসছে সেটার সাথে সংযুক্ত। পরেরটাও ঠিক একই, তার আগেরটার আউটপুট এবং এই যেই সিগন্যালটা যেখানে নট হয়নি সে তার আগে থেকে যেটা আসছে সেটা সরাসরি এখানে সংযুক্ত। এখন এইটার যেটা কাজ, এটা আপনার কাজ করে ডাটাটাকে শিফট করার জন্য। সো এটা আমি পরে বুঝাচ্ছি কিভাবে করতেছে।
তারপরে আরেকটা টার্মিনাল কি দেখেন, এই পাশে নট করা আছে তাই না? নট করা থাকলে কি হয়, এখানে যদি 1 থাকে তাহলে এই পাশে কি পাবো আমি? 0 পাবো। 0 পাবো, কারণ এটা একটা 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 কি নট গেটের মাধ্যমে গেছে তাই না? যেহেতু আমি যদি এখানে 1 দেই তাহলে এই পাশে 0 পাবো, আর এই পাশে যদি 1 পাই তাহলে এই পাশে কি পাবো? আমার এই পাশে 1 আছে, তাহলে এই যে নটের অপোজিট পাশে কি থাকবে? 0 হবে স্যার, 0 এই পাশে 0 হবে তাই না? ঠিক আছে, বুঝতে পারছেন কনসেপ্টটা, ঠিক আছে। সো এই যে নট করা টার্মিনালটা সেটা কিসের সাথে সংযুক্ত? দ্বিতীয় যে এন্ড গেটটা আছে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সেটার সাথে, এবং এই যে বি টার্মিনালটা মানে কি ইনপুট টার্মিনাল, আমি কি ডাটা ইনপুট দিব সেই টার্মিনাল, এবং নট টার্মিনালটা দ্বিতীয় এন্ড গেটের সাথে সংযুক্ত। এই তৃতীয় ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দ্বিতীয় এন্ড গেটটা কি, ওই যে নট টার্মিনালটা এবং তৃতীয় যে ইনপুট আছে সেটার সাথে সংযুক্ত। চতুর্থটা জি স্যার আমাদের স্যার বইয়ে স্যার চিত্র মিলে না স্যার। বইয়ে যেটা চিত্র আছে সেটা ভুল আছে তো। স্যার ভুল, আপনি কোন বইয়ে দিয়ে পড়েছেন? আমি বই থেকে তো পড়াচ্ছি না, এটা এটা অনলাইন থেকে কালেক্ট করা। হ্যাঁ, আর আমি আপনার বইয়ে যেটা দেখতেছেন সেটাতে কিন্তু এইভাবে বলা নাই, ওখানে যে সার্কিটটা আছে সার্কিটটা ভুল দেওয়া আছে। তো আমি কি ভুলটা পড়াবো না ঠিকটা পড়াবো, কোনটা পড়াবো বলেন? সঠিকটা স্যার। হ্যাঁ, তো বইয়ে যে সবকিছু বইটা যে একেবারে সবকিছু ঠিক থাকবে তার কোনো গ্যারান্টি নাই, মানে ভুলও থাকতে পারে। হ্যাঁ, সো আপনার যেখান থেকে সঠিক থাকবে সেটা কালেক্ট করে পড়াইতে হবে। আপনাকে যদি আমি ভুলটা পড়াই সেটা তো ঠিক হবে না তাই না? তো বইয়ের সাথে নাও মিলতে পারে, যদি আমারটা আপনার সন্দেহ হয় আপনি অন্য কারো কাছ থেকে যাচাই করে নিতে পারেন। সো দেখেন, হ্যাঁ স্যার। হুম, তারপরে যেটা হইলো আমার চতুর্থটার ডি ইনপুট, এই যে চতুর্থ যে ইনপুট ডি এবং সেটা এবং কি নটের টার্মিনালের সাথে আসছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে এখানকার মধ্যে দুইটা যে অ্যান্ড গেট আছে, এই দুইটা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে দুইটা করে অ্যান্ড গেট সংযুক্ত না? এই দুইটা ফ্লিপ ফ্লপের মধ্যে যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে যেই দুইটা করে অ্যান্ড গেট সংযুক্ত, এই দুইটা অ্যান্ড গেট একসাথে অ্যাক্টিভ হইতে পারবে না। কেন? অ্যান্ড গেটের ধর্ম কি, যদি কোনো ইনপুট 0 হয় তাহলে কি অ্যান্ড গেটের আউটপুট কি 0 না? অ্যান্ড গেটের আউটপুট কি ম্যাক্সিমাম ইনপুট হাই হলেই আউটপুট হাই, তাই তো? যদি অ্যান্ড গেটের কোনো একটা ইনপুট 0 হয় তাহলে আউটপুট কি হবে? অবশ্যই 0 হবে। এটা এর আগের সেমিস্টারে পড়ে আসার কথা। হ্যাঁ, সো আমার যে এই শিফট আর লোড টার্মিনালটা আছে এটা কি করে, যখন আমি যদি এখানে 1 দেই তাহলে কি হবে, এই যে প্রথম যে ইয়াটা ফ্লিপ ফ্লপটা, সরি প্রথম যে অ্যান্ড গেটটা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে সংযুক্ত আছে সেটা কি অ্যাক্টিভ হবে? হ্যাঁ, এইটা অ্যাক্টিভ হবে, এইটা অ্যাক্টিভ হবে এবং এইটা অ্যাক্টিভ হবে, মানে ফ্লিপ ফ্লপের সাথে সংযুক্ত প্রথম যে অ্যান্ড গেটটা সেই অ্যান্ড গেটটা অ্যাক্টিভ হবে এবং সেটার ডাটাটা আমার এই ডি এর মধ্যে আসবে। হ্যাঁ, আর যদি আমি এখানে 0 দেই, 0 দিলে কি হচ্ছে, এই সরাসরি 0টা এখানে আসতেছে, তার ফলে কি প্রথম যেই অ্যান্ড গেটটা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের প্রথম যে অ্যান্ড গেটটা সেটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। তখন অ্যাক্টিভ হবে কোনটা? তখন অ্যাক্টিভ হবে দ্বিতীয় যেই গেটটা আছে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের, মানে এইটা এইটা এবং এইটা, এই তিনটা অ্যাক্টিভ হবে। এই তিনটা অ্যাক্টিভ হবে, তখন আমার কি হবে, তখন যে ইনপুট যেই টার্মিনাল গুলো আছে বি সি ডি সেগুলা আমার কি হবে, ইনপুট গুলো আসবে। সো আমি এই যে প্যারালাল ইন সিরিয়াল আউট যে রেজিস্টারটা আছে সেটা যখন এই জায়গায় আমি 0 দিব, বোঝা যাচ্ছে? লোড শিফট যেই লাইনটা আছে কন্ট্রোল লাইনটা, এই লাইনটাকে আমরা কি কন্ট্রোল লাইনও বলতে পারি। এই যে কন্ট্রোল লাইনটা আছে এইখানে যখন আমি 0 দিব, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করিয়েন, যখন আমি এই জায়গায় 0 দিব তখন সে কি করবে, এই যে এটাতে তো সরাসরি ইনপুট আসতেছে ডি এ, তো এই ডি এর মধ্যে আসবে এবং পরবর্তী যেই ইনপুট লাইনগুলো আছে তার মানে কি এই যে এই জি2 জি4 এবং জি6 যে এন্ড গেট গুলো আছে সেগুলাকে সে অ্যাক্টিভ করবে। তার মানে কি হবে, আমি বি বি সি ডি এই তিনটা টার্মিনালে যেটা ইনপুট দিব সেটা আমার কি হবে, এই যে ডি যে ফ্লিপ ফ্লপটা আছে এই ফ্লিপ ফ্লপের ইনপুটে আসবে। হ্যাঁ, তার মানে কি আমি যখন
ডাটা ইনপুট করতে চাবো, প্যারালালি সবগুলাতে ডাটা ইনপুট করতে চাবো, তখন কি হবে, আমার এই যে শিফট লোড যে লাইনটা আছে, এই শিফট লোড যে লাইনটা আছে, এই লাইনটার এখানে প্রথমে 0 দিয়ে এই যে এই রেজিস্টার, সরি এই ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপ এবং এই ফ্লিপ ফ্লপে 4টা বিট স্টোর করে নিতে হবে। তাহলে কি হইলো, 4টা বিট একসাথে যখন আসলো, 4টা বিট, 4টা ফ্লিপ ফ্লপে 4টা বিট একসাথে আসা, এটাকে কি বলে, প্যারালালি ইনপুট হওয়া বলে না? সো আমার এই কন্ট্রোল লাইনটাকে 0 রেখে আমি 4টা ইয়াতে ফ্লিপ ফ্লপে ইনপুটটা নিতে পারতেছি। হ্যাঁ, এখন এটা আপনি বলতে পারেন যে এটা কিভাবে অ্যাক্টিভ হবে। আমার এখানে কি প্রথম লাইনটাতে 1 আছে, এখন বি এর মধ্যে যদি আমি 1 দেই তাহলে আউটপুট কি হবে, 1। আর যদি বি এর মধ্যে 0 দেই তাহলে 1 আর 0 মিলে কি হবে, 0। তার মানে আমি বি এর মধ্যে যেই ইনপুটই দিচ্ছি সেটাই এই গেট 2 এর আউটপুটে পাচ্ছি। হ্যাঁ, আর আমরা আগেই জানি গেট 1 এর আউটপুট যদি এই পাশে 0 থাকে তাহলে গেট 1 এর আউটপুট 0 হয়ে যাবে। গেট 1 এর আউটপুট 0 এবং এইখানে যেটা থাকবে দুইটাকে মিলে এইখানে আমার ডি এর মধ্যে আসতেছে। মনে করেন এটাতে আছে 0, এটাতে আছে 1, তাহলে এই অর গেটের আউটপুট কি হবে, প্রথমটা 0 পরেরটা 1, 1 হবে। কেন, অর গেটের 1 হবে, অর গেটের ক্ষেত্রে একটা ইনপুট হাই হলেই আউটপুট হাই, তাই না? সো আমি কি পাচ্ছি, আমার এই সার্কিটের মাধ্যমে যখন আমি এই লাইনে 0 দিচ্ছি তখন এই এই যে এটাতে তো সরাসরি আছে ইনপুট দেওয়া, এই যে দ্বিতীয় ফ্লিপ ফ্লপ, তৃতীয় ফ্লিপ ফ্লপ, চতুর্থ ফ্লিপ ফ্লপের ইনপুটে একটা মান দিতে পারতেছি। হ্যাঁ, এর ফলে কি হচ্ছে, 4টা ডাটা আমার একসাথে ফ্লিপ ফ্লপের মধ্যে আসলো। এই অপারেশনটা হইলো আমার প্যারালালি ইন। এখন আমার এই যে প্যারালালি ডাটাটাকে, যে এই 4টা ফ্লিপ ফ্লপে আমি যে ডাটাগুলো ইনপুট করলাম, এগুলাকে আউটপুটে নেওয়ার জন্য যেই কাজটা করব সেটা হচ্ছে আমার সিরিয়াল আউট। এখন আমি ডাটাটাকে প্যারালালি ইন করে নিছি, এখন সবগুলো ডাটাকে আমি কি করব, সিরিয়ালি আউট করব। সিরিয়ালি আউট করার জন্য আমার এই যে কন্ট্রোল লাইনটা আছে না, এই কন্ট্রোল লাইনে আমার এখন করতে হবে 1। 1 যখন আমি করে দিব, এখানে 1 করলে কি হবে, আমার এই যে দ্বিতীয় যে ফ্লিপ ফ্লপটা, সরি দ্বিতীয় যে এন্ড গেটটা আছে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে সংযুক্ত, এইগুলা 0 হয়ে যাবে। এই পাশে 1 দিলে কি আলটিমেটলি এই পাশে আউটপুট কি আমি 0 পাচ্ছি না? 0 পাইলে আমার এই যে তখন এই যে এই গেটটা, এই গেটটা, এই গেটটা অফ, এবং তখন চালু থাকবে কোনটা, এইটা, এইটা, এইটা। মানে প্রথমের গেটগুলা চালু থাকবে এবং দ্বিতীয়টা অফ থাকবে। যখন দ্বিতীয়টা অন হবে তখন কি প্রথমের গুলা অফ থাকবে। সো আমার এখন যখন আমি এখানে 1 দিচ্ছি তখন কি আমি এই যে ক্লক, যখনই সে ক্লক পালস পাবে তখন কি হবে, এই যে 1, এখানে আমি যেই এতে যে ইনপুটটা দিছি সেই আউটপুটটা কি এই এন্ড গেটে আসবে। আর এখানে তো 1ই ছিল, যেহেতু এখানে 1 ছিল, এই এর আউটপুট আমার যেটা আসবে সেই দুইটা মিলে এর মানটাই এই জায়গায় আসবে, আর এটা তো 0 হয়ে আছে। সো এর মানটা কি আমার এই জায়গায় আসতেছে না, মানে এইখানে যেটা দিছি সেটা এইখানে আসতেছে, আর এইখানে আগে যেটা জি এর মানটা ছিল সেটা কোথায়, এই গেটের মাধ্যমে এইটাতে আসছে, আর এখানে যে মানটা ছিল সেটা এখানে যায় এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। মানে এখন অপারেশনটা হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউটের মতো, কিন্তু প্রথমে যে 4টা ডাটা আছে সেটাকে লোড করে নেওয়ার কাজটা করছি আমরা প্যারালালি এই কন্ট্রোল লাইনটার মাধ্যমে। এখন এইটার আউটপুটটা এখানে ইনপুটে যাবে, এটার আউটপুটটা এটার ইনপুটে যাবে, এটার আউটপুটটা এটার ইনপুটে যাবে, এবং এখান থেকে আমরা ডাটাটা আউটপুট নিব। মানে কি বলে আপনার সেটা, যে এই একটা আমার এইটা শুধু এলইডি বা আউটপুট লেডের সাথে সংযুক্ত হবে, বাকিগুলা এখানে ডাটাটা এখানে, এখানে ডাটাটা এখানে, এখানে ডাটাটা এখানে আসবে। এইভাবে শিফট হইতে হইতে সবার শেষে 4টা বিট যেইটা ছিল প্রথমে কি এই ডি তে যেই মানটা আমি ইনপুট করছি সেই মানটা বের হয়ে যাবে, তারপর এই সি তে এই যে ইয়াটা এই সি যেই মানটা আমি ইনপুট করছি সেই মানটা বের হবে, তারপরে বি এরটা বের হবে, সব শেষে এর মানটা বের হবে। বোঝা গেল? এই কন্ট্রোল লাইনটাই আমার এখানে কাজ করতেছে ডাটাটাকে সিরিয়ালি প্যারালালি ইনপুট করা এবং সিরিয়ালি আউটপুট করার জন্য। হ্যাঁ, তো প্রথমত যখন আমি এখানে 0 দিচ্ছি, সরি এই যে কন্ট্রোল লাইনটাতে যখন 0 দিচ্ছি তখন কি হচ্ছে, সবগুলা ডাটা আমার ইনপুট হচ্ছে প্যারালালি, 4টাই যেহেতু একসাথে আসতেছে
সো এটাকে বলা হচ্ছে প্যারালালি ইন। হ্যাঁ, আর যখন এটা 1 হয়ে যাচ্ছে তখন কি ইনপুট টার্মিনাল গুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং এই প্রথমটার আউটপুটটা দ্বিতীয়টার ইনপুটে যাচ্ছে, দ্বিতীয়টার আউটপুটটা তৃতীয়টার ইনপুটে যাচ্ছে, চতুর্থটার আউটপুটটা তৃতীয়টার আউটপুটটা চতুর্থটার ইনপুটে যাচ্ছে এবং এইভাবে করে আউটপুট গুলা এক এক করে বের হয়ে যাচ্ছে। তো পরে কি হচ্ছে, ডাটাগুলা সিরিয়ালি বের হচ্ছে। এই যে এইভাবে যে সার্কিটটা কাজ করে, প্যারালালি ডাটা নিয়ে সিরিয়ালি আউট করে, সেটাকে আমরা প্যারালালিন সিরিয়াল আউট রেজিস্টার বলতেছি। এটা এই টপিকটা একটু কঠিন, যদি কারো কনফিউশন থাকে বলেন, আমি আবার বুঝাবো। স্যার আমরা যে ব্লু একটা মানে ইলেকট্রিক রেজিস্টার বলবে তাই না? কোনটা কোনটা? চার কোণা যে ইয়েটা নিচে নিচে এইগুলা এগুলা ফ্লিপ ফ্লপ গুলা, এইগুলা হচ্ছে প্রত্যেকটা এক একটা ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, এই চারটা মিলে কি চারটা ডাটা ধরতেছে না, তখন সেটাকে বলতেছি আমরা রেজিস্টার। কিন্তু ইন্ডিভিজুয়ালি এক একটা ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা স্যার বলেন। কন্ট্রোল লাইনে যদি ইনপুট হাই হয় তাহলে কি প্রথম ডি ফ্লিপ ফ্লপের ইনপুট কি হাই হবে? জি, আরেকটু বলেন তো। স্যার কন্ট্রোল লাইনে ইনপুটটা যদি হাই হয় তাহলে প্রথম ডি ফ্লিপ ফ্লপে যে ইনপুটটা দিব সেটাও কি হাই হবে? কন্ট্রোল লাইনে যদি 1 হয় না, কন্ট্রোল লাইন, আচ্ছা আপনার এই যে প্রথমটাকে কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন হচ্ছে না, প্রথমটা আমার সরাসরি ইনপুট নিচ্ছে। পরেরটা এইখানে 1 দিলে আপনি এইখানে এর মধ্যে যে মানটা দিবেন সেটা 1ও হইতে পারে 0ও হইতে পারে, সেটা আপনার কম্বিনেশনে যেই মানটা আপনি ইনপুট করতে চাচ্ছেন সেটা আপনার উপর। কিন্তু এই কন্ট্রোল লাইনে 1 দিলে বাকি যেই বি সি ডি যে ইনপুটগুলো আছে না, এখানে যখন আপনি 1 দিচ্ছেন তখন এই বিসিডি যে ইনপুট টার্মিনাল গুলো আছে সেই ইনপুটটা বন্ধ হয়ে যাচ্ছে। বুঝা গেছে? কন্ট্রোল লাইনে 1 দিলে আপনি বিসিডি যে ইনপুট টার্মিনালটা আছে সেগুলা আর ডাটা ইনপুট করতে পারবে না। তখন সেটা কি করবে, শিফট রেজিস্টার হিসেবে কাজ করবে। এই প্রথমের ডাটাটা দ্বিতীয়টাতে নিয়ে যাবে, দ্বিতীয়টা তৃতীয়টাতে, তৃতীয়টা চতুর্থটাতে এবং চতুর্থটা আউটপুট লেনে এইভাবে যাবে। আবার যখন এখানে কন্ট্রোল লাইনটা 0 থাকবে তখন কি হবে, তখন এই যে বি সি ডি যে ইনপুট টার্মিনাল গুলো আছে এদের ইনপুট গুলা এই যে এই বি এর ইনপুটটা এই ফ্লিপ ফ্লপে আসবে, সি এর ইনপুটটা এই ফ্লিপ ফ্লপে আসবে, ডি এর ইনপুটটা এই ফ্লিপ ফ্লপে আসবে। হ্যাঁ, কারণ কি এই পাশে 0 দিলে এই পাশে 1 হচ্ছে, এই লাইনটা 1 হইলে এই যে দ্বিতীয় যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে সংযুক্ত দ্বিতীয় যে এন্ড গেটটা আছে সেটা অ্যাক্টিভ হচ্ছে, সেটা অ্যাক্টিভ হলে ইনপুট গুলো অ্যাক্টিভ হবে। আর যখন আমি এখানে 1 দিচ্ছি তখন এই পাশে কি 0 হয়ে যাচ্ছে, কি দ্বিতীয় যেই এন্ড গেট গুলো আছে সেগুলা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং প্রথম যে ফ্লিপ ফ্লপ গুলো আছে এইটা এইটা এবং এইটা, এই তিনটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার ফলে ডাটাগুলা শিফট করতে পারতেছে। বুঝাইতে পারছি? আর কারো কোনো কনফিউশন থাকলে বলেন। নাই? নাই তো? হ্যাঁ হ্যাঁ, ইনপুট 4টা আউটপুট একটা। আমি প্যারালাল মানে কি সবগুলাতে একসাথে আসবে, ইন মানে কি ইনপুট করা, প্যারালাল সেজন্য আমি কি 4টাতে একসাথে ইনপুট নিচ্ছি আর সর্বশেষ যে ফ্লিপ ফ্লপ সেটা থেকে আমি আউটপুট নিচ্ছি, এই জন্য এটা প্যারালাল ইন সিরিয়াল আউট রেজিস্টার। হ্যাঁ, না না না, শিপ লোড এটা হচ্ছে কন্ট্রোল লাইন। আমার প্রথমে কি ডাটাটা লোড করতে হবে, লোড করার পর সেটাকে শিফট করতে হবে, সেটা করার জন্য এই কন্ট্রোল লাইনটা ব্যবহার করা হয়। এটা ইনপুট হিসেবে ব্যবহার হবে না, এটা আমার ইনপুট হবে না ডাটাটা শিফট হবে সেটা নিয়ন্ত্রণ করবে এই কন্ট্রোল লাইনটা। কন্ট্রোল লাইনটা ইনপুট হিসেবে ব্যবহৃত হবে না, এটা কন্ট্রোলের জন্য ব্যবহার হবে। বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এখন আজকের মতো প্রেজেন্টেশন শেষ, আর বাকিটা পরের দিন করাবো। একেবারে বেশি বুঝাইলে আবার কিছুই বুঝবেন না।
সো আমাদের আজকের মতো ইয়াটা যেটা শেষ, যে অফিসিয়াল যে পড়াশোনা সেটা শেষ। আপনারা এখন আপনাদের মধ্যে কিছু কথা বলতে চাইলে বলতে পারেন, আর হাজিরা যারা দেননি হাজিরাটা দিয়ে দেন। হ্যাঁ, জি স্যার।